টানা তৃতীয় দিনের মতো চলছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুরের হোম অফ ক্রিকেটে কিছুক্ষণের মধ্যে অনুশীলন শুরু করবেন টাইগাররা। বিপিএল এর কারণে খেলার মধ্যেই ছিলেন দলের প্রায় সব ক্রিকেটার, তাই দীর্ঘ ক্যাম্প রাখা হয়নি। বিপিএল শেষেই পুরোপুরি অনুশীলন শুরু করেন শান্ত তাসকিনরা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়েই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল টি-20 আয়োজন উপযুক্ত প্রস্তুতি নয়। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে না এই কথা বলছি না, তবে এই ধরনের বৈশ্বিক টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতিটাও অন্যরকম হতে পারত। লিটন দাস বিপিএলে ভালো করলেও জাতীয় দলে ফেরার জন্য তাকে আরও পরিশ্রম করতে হবে। তবে একটা বিষয়ে সালাউদ্দিন কোচ হিসেবে দারুণ, ওর মতো একজন থাকায় সে সব ক্রিকেটারদের জন্য ভিন্নভাবে চিন্তা করতে পারে। বাংলাদেশ দলের অনুশীলন কাভার করতে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী তৌসি ইসলাম। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। তৌসি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বাংলাদেশ দল তো অনুশীলন শুরু করেছে, সেক্ষেত্রে দেখলাম যে সিমন্স এবার ট্রফি জেতার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। বাংলাদেশ দলের কোন বিষয়গুলো, পারফরমেন্সের প্যারামিটারে কোন বিষয়গুলো হাই, যে কারণে সিমন্স এতটা আত্মবিশ্বাসী? আর প্রস্তুতির বিষয়ে সর্বশেষ যদি আমাদেরকে জানান। হ্যাঁ, আপনাকে একটু প্রথমে বিষয়টা একটু পরিষ্কার করতে চাই যে উনি আসলে ট্রফি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসের কথা বলেননি। ট্রফি না জেতার ব্যাপারে আগেই হতাশ হতে নিষেধ করেছেন। ওনার কাছে মানে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ তো গ্রুপ পর্বে 3টি ম্যাচকেই হয়তো লক্ষ্য ধরে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ তো সেমিফাইনালে খেলা সম্ভব কি সম্ভব না, এই বিষয়টা নিয়ে উনি আসলে কিভাবে দেখেন। উনি একদম পরিষ্কারভাবে একটা কথাই বলেছেন যে যদি আগেই ধরে নেওয়া যায় যে একটা দল গ্রুপ পর্বের পরে আর গ্রুপ পর্ব পেরোতে পারবে না, এর চেয়ে বেশি দূর যেতে পারবে না, তাহলে এই ধরনের দলকে উনি কোচিং করানোর প্রয়োজন মনে করেন না। উনি বাংলাদেশ দলের মধ্যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 দিকেই তিনি প্রতিভা দেখতে পেয়েছেন এবং তিনি বিশ্বাস করেন যে এই দলটা নিজেদের সামর্থ্যের সেরাটা দিলে ওয়াই নট চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। তিনি বারবার করে এটাই মেনশন করছিলেন যে কোনোভাবেই একটা দলকে আগেই হতাশ হতে হবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, নিজেদের পারফরমেন্স, নিজেদের সামর্থ্যের উপর সবটুকু ভরসা রেখে এবং যেই সামর্থ্য তাদের আছে সেটাকে তারা সর্বোচ্চটা প্রয়োগ করতে পারলে হয়তো অনেক ভালো কিছু হওয়া সম্ভব। তবে তিনি বারবার করে যে বিষয়টাকে মনে করাছিলেন যে মাত্র 2 দিন আগে কিন্তু আপনারা জানেন বিপিএল শেষ হয়েছে, তিনি মানে বুঝিয়ে বলছিলেন যে টি-20 ক্রিকেট বা বিপিএল কখনোই একটি 50 ওভারের টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি হতে পারে না। একটা 50 ওভারের টুর্নামেন্ট বা আইসিসি ইভেন্ট যখন 50 ওভারের ক্রিকেটে থাকে তখন তার আগে আসলে অন্তত একটা 50 ওভারের একটা টুর্নামেন্ট খেলার সুযোগ যদি বাংলাদেশের ক্রিকেটাররা পেতেন তাহলে হয়তো তাদের প্রস্তুতিটা খুব ভালো মানের হতো। যে কারণে যে অল্প সময় তিনি পাচ্ছেন ক্যাম্পে সেটা দিয়ে তাদেরকে জাজ করা, তিনি তাদেরকে জানেন, চেনেন, সবাইকে বোঝেন। যেমন লিটন দাসের অনুপস্থিতি নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন যে লিটন দাসকে খুব বেশি করে মিস করবে বাংলাদেশ দল, এটা স্বাভাবিক। তবে সেটি ক্রিকেটের একটি অংশ, ক্রিকেটের মধ্যে এরকম ঘটনাগুলো ঘটে। একটা খেলোয়াড় হয়তো পারফরমেন্সের কারণে বাদ করে ফিরে আসবে। আর বাংলাদেশ আমি জানিয়ে রাখি যে 13 তারিখ রাতে বাংলাদেশ দল চলে যাবে। তার আগে 3 দিনের একটি অনুশীলন ক্যাম্প করছে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। সাকিব, ওকে, তো আপনাকে অনেক ধন্যবাদ।